নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আমি আজকে এসেছি আপনাদের সামনে। সদ্য মুক্তি পেয়েছে একটি বাংলা ছবি এবং রীতিমতো একটা ভালো বায়োপিক, যেটা আমি দেখলাম। 22শে জানুয়ারি তার আনুষ্ঠানিক প্রিমিয়ার হলো উত্তর কলকাতার এক বিখ্যাত থিয়েটারে, আর 23শে জানুয়ারি মুক্তি পেল আনুষ্ঠানিকভাবে বিনোদিনী একটি নটির উপাখ্যান এই ছবি। এই ছবি রিভিউ করতেই আমি আপনাদের সামনে এসেছি। প্রথমত বিনোদিনী চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, পাশাপাশি রয়েছেন রাহুল বোস, মীর আফসার আলী, কৌশিক গাঙ্গুলি, চন্দন রায় সান্যাল, ওম সাহানি, চান্দ্রী ঘোষ, গৌতম হালদার সহ অন্যান্যরা। একটি পিরিয়ডিক পিস, 141 বছরের জার্নি দেখানো হয়েছে, যে 141 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছে পরিচালক রামকমল মুখার্জি। প্রমোদ ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনা এই ছবি। রামকমল মুখার্জি একজন পরিচালক, আপনারা সবাই জানেন, তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছে সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। এবার আসি মূল গল্পে। নটি বিনোদিনী আমরা সবাই জানি, যাকে বলা হতো নাটকের রানী বা সম্রাজ্ঞী যাকে বলতাম আমরা। তার জীবনী, তার বায়োপিক নিয়ে এই ছবি। শুরু থেকেই দেখা যায় একটি নিষিদ্ধ পল্লীতে বড় হওয়া মেয়ে, তার ছোট ভাই প্রথমেই মারা যায় জ্বরে, এবং সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ওই ছোট বয়স থেকে বিভিন্ন নাটকে অভিনয় করা শুরু করেন। পরবর্তীকালে গিয়ে তার নাম, যশ, খ্যাতি সবই হয়। জীবনে কখনো ঝুঁকতে শেখেনি এবং নিজের জেদকে বজায় রেখেছে। তার যে চরিত্র সেটা সেইভাবেই তুলে ধরেছে এই ছবিতে রুক্মিণী। রুক্মিণীর অভিনয় এক কথায় অসাধারণ, কিন্তু ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবে। রুক্মিণী মৈত্রকে আমরা যেভাবে দেখেছি অন্যান্য বাংলা ছবিতে, এই ছবিতে তার অনেক ভেরিয়েশনস আছে, তার চরিত্রে অনেকগুলো ভ্যারাইটিস আছে এবং মেকআপ কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা এজ গ্যাপ কিন্তু আলাদা করে বোঝানো হয়েছে। রুক্মিণী যখন যৌবন তখন তার একরকম সৌন্দর্য, তার থেকে যখন একটু বয়স বাড়লো, তার পরবর্তীকালে তার যখন বিবাহ হলো তখন তার লুকটা একরকম। বিবাহের বহু বছর পর তার স্বামী মারা গেছেন, তার বয়সকালের লুক, এবং তারপরে তার শেষ বয়সের লুক, যেটা মেকআপের দ্বারা তুলে ধরেছে অসাধারণ। ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ গল্পের রচয়িতা প্রিয়াঙ্কা পোদ্দার, তিনি যেভাবে গল্পটি লিখেছেন, সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। অবশ্য কিছু কিছু জায়গায় রামকমল মুখার্জিরও কিছু অনুদান রয়েছে এই স্ক্রিপ্টের পেছনে। গল্পটা খুবই সুন্দর, খুবই টাইট, স্ক্রিপ্ট অসাধারণ, চিত্রনাট্য টান টান, চিরকাল তোর এই আত্মত্যাগের ইতিহাস বহন করবে। নাটকের জগতে লোকজন যেভাবে কথা বলেন বা যেভাবে মঞ্চস্থ করেন, ঠিক সেইভাবে পুরো নাটকটাকে সাজানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর্ট ডিরেকশন অসাধারণ, প্রত্যেকটা পিরিয়ডিক পিস যেগুলো দেখানো হয়েছে সেই সময়ের সাথে যথাযথভাবে মিলে গেছে এবং আপনার অনস্ক্রিন দেখতে খুবই ভালো লাগবে। অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে ছবিটা কিন্তু ছোট পর্দার জন্য নয়, বড় পর্দায় দেখবেন, ভালো লাগবে দেখলে। ছবিতে মূলত 3টি গান আমরা এখনো দেখতে পেয়েছি। তার মধ্যে শ্রেয়া ঘোষালের গাওয়া একটি গান আছে, একটি গান গেয়েছেন আমাদের অন্বেষা এবং সৌম্যজিৎ। আরেকটা গান রয়েছে যেটা কীর্তন, সেটা মানুষের মনে কিন্তু অন্যরকম জায়গা অর্জন করেছে। চন্দন রায় সান্যাল অভিনয় করেছেন শ্রী রামকৃষ্ণের চরিত্রে। খুব যে ওনাকে মানিয়েছে সেটা আমি বলবো না, কিন্তু গল্পের যে টানে যেভাবে ওনাকে প্রেডিক্ট করা হয়েছে বা যেভাবে ওনাকে দেখানো হয়েছে, যথাযথ যুক্তিসম্পন্ন, এবং তার অভিনয় যতটুকুই হোক খুবই ভালো ছিল। কৌশিক গাঙ্গুলির অভিনয় নিয়ে কোনো কথা হবে না, গিরিশ ঘোষের ভূমিকায় তিনি অভিনয় করেছেন এবং নাট্যাচার্য
যে শব্দটি তার জন্য যে প্রযোজ্য এটা কিন্তু বর্ণে বর্ণে বুঝিয়ে দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে এবং গল্পের স্ক্রিপ্টে। মীর একজন ব্যবসাদারের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি পরবর্তীকালে বিনোদিনীর জন্য একটি স্টার থিয়েটার তৈরি করেছিলেন। তো তার ভূমিকাটাও ছিল একটু হলেও অন্যরকম, কারণ একজন ব্যবসায়ী, সে ব্যবসা ছাড়া কিছু বোঝে না, সে ব্যবসাটাকেই মূল মন্ত্র করে চলে। তার চরিত্রে কিন্তু বর্ণবর্ণ তিনি ফুটিয়ে তুলেছেন। ওম সাহানি একজন রায়বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন। কিছুক্ষণের জন্য বিনোদিনীর সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, তারপরে সেটা ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু ওম সাহানির যতটুকু অভিনয় সেটা খুবই ভালো এবং তাকে রীতিমতো এই চরিত্রের সাথে মানিয়েওছে। ছবির শুটিং কলকাতার পাশাপাশি হয়েছে বেনারসে। বারাণসীতে এই শুটিং করেছেন এবং বারাণসী যে গঙ্গা ঘাট সেগুলোও দেখানো হয়েছে এবং বিনোদিনীকে প্রত্যেকটা ধাপে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ইতিপূর্বে যে কটা ছবিতে রুক্মিণী অভিনয় করেছে বিভিন্ন চরিত্রে, এটা কিন্তু তার জীবনে একটা অন্যরকম মার্ক সৃষ্টি করবে, কারণ এই ছবিতে উনি ওনার পুরো 100-এর মধ্যে 200% দিয়েছেন। অভিনয় থেকে তার বলন, তার চলন, তার নৃত্যশৈলী বা তার চাউনি, সব কিছুতে একটা অনবদ্যতা রয়েছে। এক কথায় বলতে গেলে ছবিটি একটি খুব সুন্দর পিরিয়ডিক্যাল পিস এবং খুবই ভালো লাগবে। আগেকার দিনে পর্দার পেছন থেকে মহিলারা নাটক দেখতেন, বিনোদিনী কিন্তু তার এই প্রথাটা ভেঙেছিলেন, যে ভেঙে বলেছিলেন যে না, পুরুষ নারী সবাই একসাথে বসে নাটক দেখবে। সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে যেটা সব থেকে মন কেড়েছে আমার, অন্তত ছবিটি দেখতে গিয়ে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু অসাধারণ, প্রথম থেকে শেষ পর্যন্ত। সেটা সিরিয়াস সিন হোক বা সেটা রোম্যান্টিক সিন হোক বা সেটা আবেগপ্রবণ হোক, যথাযথ মিউজিক ইউজ করেছে এবং সেটা কুর্নিশ জানাই সৌরেন্দ্র এবং সৌম্যজিৎকে। তারা খুব সুন্দর মিউজিক ক্রিয়েট করেছেন এই ছবিতে। আমরা নামে দেখতে পেয়েছি রেখা ভারদ্বাজের একটি গান আছে, কিন্তু গানটি এখনো প্রকাশ পায়নি। ভবিষ্যতে পেলে আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এক কথা, এই ছবিটি দেখে আমি অন্তত বিনোদিনী একটি নটির উপাখ্যান, তাকে 10-এর মধ্যে 7 দেব। আপনারা আর দেরি করবেন না, চটজলদি নিজের কাছাকাছি প্রেক্ষাগৃহেতে গিয়ে ছবিটি দেখে আসুন, বোর হবেন না। ছবিটি কিন্তু সত্যিই ভালো হয়েছে। যারা বাংলা সংস্কৃতিকে যারা ভালোবাসেন, বাংলার নাটককে যারা ভালোবাসেন, বাংলাতে যারা অভিনয় করেন, আপনাদের প্রত্যেক এই ছবিটি দেখা উচিত। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। সুতরাং আর দেরি করবেন না, চটজলদি নিকটবর্তী সিনেমা হলে যান, টিকিটটি কাটুন এবং ছবিটি দেখুন। আর অবশ্যই বড় পর্দায় দেখবেন, তাহলে আবেগ আর আমেজটা বুঝতে পারবেন। ঠিক এরকমই নানা রকম সাংস্কৃতিক এবং বিনোদনমূলক খবর নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসি। কেমন লাগছে আমাদের রিভিউ, কেমন লাগছে আমাদের চ্যানেলের অনুষ্ঠান, আমাদের অবশ্যই জানান। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব তো আছেই, সাবস্ক্রাইব করুন অবশ্যই। যারা করেছেন তারা জানেন, যারা করেননি তারা করে ফেলুন। একই সাথে আমাদের রয়েছে ওয়েবসাইট, সবই ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং সব রকম আপডেট বিনোদনে থাকতে হলে আমাদের সাথে থাকতেই হবে, কারণ আপনারা আছেন বলেই তো আমরা আছি, আর আপনাদের জন্যই আমরা আছি, আপনাদের জন্যই অনুষ্ঠান তৈরি করি আমরা। সুতরাং দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।